গতকালকে রাতে পড়া শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এমনটা না যে এক্সামের জন্য ঘুমাতে লেট হয়েছে, লাস্ট কিছুদিন ধরে কেন জানি না রাতের বেলায় ঘুম খুবই প্রবলেম করছে আমার। রাতের বেলায় কোনোভাবেই ঘুম আসতে চায় না, আর সকালবেলা ঘুম ভাঙতে চায় না। কানাডাতে আসার পরে প্রথম আমার খুব সুন্দর রুটিন ছিল। আমি রাত 12টার মধ্যে ঘুমিয়ে যেতাম, আবার সকাল 7টা-8টার সময় ঘুম থেকে উঠে পড়তাম। বাট লাস্ট কয়েকটা দিন ধরে আমার যে কি হয়েছে আমি জানি না, আমার পুরো রুটিন এলোমেলো হয়ে গিয়েছে। আজকে যেহেতু আমার কোর্স ফাইনাল এক্সাম আছে, এই জন্য সকালবেলায় গরম গরম চা বানিয়ে নিয়েছি। যেহেতু আমার এক্সাম টাইম সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত, এই জন্য দিনের বেলায় পড়ার জন্য এনাফ টাইম পাচ্ছি আমি। আসলে দেখা যেত বাংলাদেশে থাকতে আমাদের এক্সামগুলো সকালবেলায় হতো, আর আমি ট্রাই করতাম এক্সামের আগের দিন বিকালের মধ্যে সব পড়া কমপ্লিট করে রাখার জন্য। আমার মনে আছে আমার বোর্ড এক্সাম, এসএসসি, এইচএসসি, জেএসসি এক্সামের টাইম, বোর্ড এক্সামের আগের দিন রাতে কিংবা সন্ধ্যাবেলা আমি কখনোই পড়তে বসতাম না। বিকালের মধ্যে আমি সব পড়া কমপ্লিট করে ফেলতাম, তারপরে আমাকে আর স্টাডি টেবিলের আশেপাশেও দেখা যেত না। এক্সামের আগের দিন রাতে আমি ট্রাই করতাম যতটুকু সম্ভব নিজেকে একটু রিল্যাক্সে রাখার জন্য। আমি টিভি দেখতাম কিংবা ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতাম, যেন কোনোভাবেই আমার একটু স্ট্রেস ফিল না হয়। আর হ্যাঁ, আমি সবসময় পড়াশোনা করার সময় ফ্ল্যাশ কার্ড বানিয়ে রাখতাম, যেটা কিনা আমি এক্সামের দিন সকালবেলা একটু চোখ বুলিয়ে যেতাম। তবে আমার ইউনিভার্সিটিতে কেন আমাকে সন্ধ্যাবেলা রাতের বেলা এক্সাম দিতে হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। যেহেতু আজকেই আমার প্রথমবারের মতো ইউনিভার্সিটির কোনো কোর্স ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করা, আমি চা খাচ্ছিলাম এবং সেই সঙ্গে একটু পড়াগুলো রিভিশন দিয়ে নিচ্ছিলাম। পড়ার রিভিশন দিতে দিতে দুপুর হয়ে যায়। যেহেতু আমার আজকে এক্সাম, অবভিয়াসলি আমি রান্না বান্নার কোনো ঝামেলাতে যাচ্ছি না। আগে থেকে রান্না করে রাখা চিকেন কারি এবং ডাল দিয়ে আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি আজকে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ এক্সামের লাস্ট কিছু আওয়ার আমি নিজেকে কোনো রকমের প্রেশার দিতে চাই না। I just want to let my brain take some rest for few hours just before my exam starts. যেহেতু আমার এক্সাম আজকে রাতের বেলায়, দ্যাটস ওয়াই আমি আজকে আর বাস নিচ্ছি না। I just asked one of my friend to take me to the university. যেহেতু সন্ধ্যা 7টার সময় এক্সাম স্টার্ট হবে অ্যান্ড আমরা সন্ধ্যা 6টার মধ্যে বের হয়ে যাই। As it was my first exam, আমি কোনো কিছুই চিনি না ইউনিভার্সিটিতে কোন রুমে আমার এক্সাম হবে, এই জন্য একটু আর্লি বের হওয়া। তাছাড়া আসলে কারে করে যেতে খুব একটা টাইম লাগে না। আচ্ছা, ইউনিভার্সিটিতে যেতে যেতে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, তোমরা কে কোথা থেকে, কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখছো। মাঝে মধ্যে আসলে খুব জানতে ইচ্ছা করে আমার ভিউয়াররা কোন দেশ থেকে আমাকে দেখছে। তোমরা যারা বাংলাদেশ, কানাডা কিংবা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে দেখে থাকো, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। প্রায় ইউনিভার্সিটির কাছাকাছি চলে এসেছি আমরা। আমার ইউনিভার্সিটির আশেপাশের এরিয়াটা আমার কাছে বেশ ভালো লাগে। আই থিঙ্ক অসোয়া সম্পূর্ণ জায়গাটাই খুবই নিরিবিলি। আমার কাছে তো মনে হয় টরন্টো কিংবা স্কারবোরোর তুলনায় অসোয়াতে পাবলিক ট্রান্সপোর্টেশনের সুবিধাটাও একটু কম। আই মিন আমার কাছে এমনটা মনে হয়েছে, যদিও অসোয়াতে আমার খুব বেশি একটা আশা হয়নি, শুধুমাত্র ইউনিভার্সিটিতে আসা ছাড়া। অ্যাজ ইট ওয়াজ সানডে, আমাদের ইউনিভার্সিটি অফ আজকে। তবে সানডেতে কেন আমাদের এক্সাম দিয়েছে আই হ্যাভ নো আইডিয়া। লাইব্রেরি অ্যান্ড প্রত্যেকটা ক্লাসরুম অফ ছিল আজকে। শুধুমাত্র যে রুমটাতে আমাদের এক্সাম হয়েছে, এক্সাম টাইমটাতে ওই রুমটাই ওপেন করে দেওয়া হয়েছিল আমাদের জন্য। আর আমরা যারা এক্সাম দিতে এসেছি, আমরা ছাড়া অন্য কোনো স্টুডেন্ট ছিল না আজকে ইউনিভার্সিটিতে। একদিক দিয়ে ভালোই হয়েছে, সামার কোর্সে এসে আমি তোমাদের সঙ্গে আমাদের ইউনিভার্সিটির ছোট্ট একটা ট্যুরও শেয়ার করতে পারছি। সেপ্টেম্বর থেকে যখন আমাদের ফুল টাইম ক্লাস স্টার্ট হয়ে যাবে, তখন ইউনিভার্সিটিতে এত বেশি স্টুডেন্ট থাকবে, হয়তো বা আমি সুন্দর মতো ভ্লগ করতে পারবো না তোমাদের জন্য। এক্সাম স্টার্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কয়েকজন স্টুডেন্টকে দেখলাম ক্লাসরুমের বাইরে বসে রিভিশন দিচ্ছিল, কেউ আইপ্যাডে, কেউ ল্যাপটপে। তারপরে ঠিক সন্ধ্যা 7টার সময় আমাদের এক্সাম স্টার্ট হয়ে যায়। যদিও আমাদের এক্সাম ডিউরেশন 2 আওয়ার্স ছিল, বাট যেহেতু এমসিকিউ এক্সাম ছিল, দ্যাটস ওয়াই 1 আওয়ারের মধ্যে আমার এক্সাম শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড দ্য এক্সাম এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, আলহামদুলিল্লাহ। যেহেতু এক্সাম আগে শেষ হয়ে গিয়েছে, আমার হাতে এখন অবধি কিন্তু 1 আওয়ার আছে, এই জন্য ভাবলাম সময়টাকে কোনোভাবে কাজে লাগিয়ে ফেলা যাক। আমার ইউনিভার্সিটি অসোয়াতে হলেও অসোয়া আমার একটু এক্সপ্লোর করা হয়নি। আজকে মেবি থার্ড টাইমের মতো আমি ইউনিভার্সিটিতে আসলাম, অসোয়াতে আসলাম। অসোয়াতে কোথায় কি ঘোরার জায়গা আছে আমার সেই ব্যাপারেও কোনো আইডিয়া নেই। তোমরা যদি কেউ অসোয়া থেকে আমার ব্লগটা দেখে থাকো বা তোমাদের জানা থাকে অসোয়াতে কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। কজ আই রিয়েলি ওয়ান্না এক্সপ্লোর অসোয়া। আমার ইউনিভার্সিটির গ্রুপে বেশ কয়েক জায়গায় আমি অসোয়ার লেক ভিউ পার্কটা সম্পর্কে শুনেছি, এই জন্য ভাবলাম আজকে লেক ভিউ পার্কটাতেই যাওয়া যাক। কেন সবাই এই পার্কটাকে এত বেশি পছন্দ করে, আমিও দেখে আসি। সত্যি ফ্যামিলি আর ফ্রেন্ডস নিয়ে বেড়াতে যাওয়ার জন্য পার্কটা অনেক বেশি সুন্দর, কজ বিশাল বড় জায়গা জুড়ে পার্কটা করা হয়েছে। পার্কের সঙ্গে বিচ আছে। এই সন্ধ্যাবেলাতেও দেখলাম অনেক মানুষ বিচে নেমেছে। ছোট বেবিদের জন্য অনেক বড় একটা প্লেইং জোন ছিল, যেখানে অনেক বেবিরা খেলা করছিল। অ্যান্ড মোস্ট অফ দেম ওয়ার আওয়ার এশিয়ান পিপল। ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সব দেশের মানুষই ছিল এখানে। দেখে আসলেও ভালো লাগছিল। যেহেতু সানডে ছিল, অনেকেই ফ্যামিলির সঙ্গে ঘুরতে এসেছে এখানে। আমরাও কিছুক্ষণ লেকের পাড়ে বসে থাকলাম, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাসায় ফিরতে হবে।
বাট দ্য প্লেস ওয়াজ রিয়েলি গুড। বাসায় ফেরার পথে খুব সুন্দর ছোট্ট একটা চাঁদ উঠেছিল আকাশে। ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না, সামনাসামনি চাঁদটা দেখতে অনেক ভালো লাগছিল। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় ক্যামেরা একদমই জাস্টিস করছে না, কজ এই মুহূর্তগুলো আমরা যখন খালি চোখে দেখতে পাই তখন সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করে। চাঁদ দেখতে দেখতে আমি বাসায় চলে আসি এন্ড আমার আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।